তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি ক্যান এ বয় গার্ল ফ্রেন্ডশিপ সার্ভাইভের এপিসোড নাম্বার 3। এপিসোডের শুরুতে আমরা নাতসুমিকে দেখতে পেলাম ও 2 রাত ধরে ভালো করে ঘুমায়নি, কারণ ওর মাথায় রিন যেই সব কথাগুলো বলেছিল সেগুলোই চলছিল। তারপরে আমরা দেখলাম যে ও হিমারির সঙ্গে দেখা করছিল। তারপরে আমরা দেখলাম যে হিমারি প্রচুর অদ্ভুত ব্যবহার করছিল, আর নাতসুমিও এইসব নোটিস করে ফেলে। তারপরে ওখানে রিন চলে আসে আর ও নাতসুমিকে গুড মর্নিং বললো, আর নাতসুমি কোনো রিপ্লাই করেনি। তারপর রিন প্রচুর রেগে গিয়ে ওকে গুড মর্নিং বলে। ভয়ের চোটে নাতসুমি গুড মর্নিং বলে দেয়। তখন রিন বলে যে তোমার কি কিছু হয়েছে? তারপরে নাতসুমি বলে যে আজকে হিমারি আমার সঙ্গে কিরকম অদ্ভুত ব্যবহার করছে। তখন রিন বলে যে ঠিক আছে, আমার উপর ছেড়ে দাও। তারপরে ও হিমারির সঙ্গে কি করলো তোমরা তো ফটোতে দেখতেই পাচ্ছ। তারপরে ওরা তিনজন একসাথে ক্লাসের দিকে যাচ্ছিল। তখন রিন নাতসুমিকে বিস্কুটের প্যাকেট দেয়, আর নাতসুমিও কুকি পেয়ে প্রচুর খুশি ছিল। তারপর রিন ওর ক্লাসে চলে যায়। রিনের চলে যাওয়ার পর হিমারি নাতসুমি প্রচুর মজা ওড়াচ্ছিল। তারপরে আমরা দেখতে পেলাম যে হিমারি আর নাতসুমি ছাদে ছিল আর ওরা কথা বলছিল। তখনই নাতসুমি বললো যে তুমি ওই দিনকার আমাদেরকে একা ছেড়ে কেন চলে গেছিলে? তখন হিমারি বললো যে আমি তো শুধু এটাই চাইছিলাম যে তোমরা একা একটু টাইম স্পেন্ড করতে পারো। তখনই নাতসুমি বললো যে আমরা ডেটে থরি গিয়েছিলাম যে আমরা একা টাইম স্পেন্ড করব। তখনই হিমারি বললো যে রিন ওই মেয়েটাই না যার সঙ্গে তোমার গার্ডেনে দেখা হয়েছিল? তারপরে নাতসুমি হিমারিকে গিরিলে ঠেকিয়ে বললো যে কয়েকদিন ধরে তুমি এরকম অদ্ভুত ব্যবহার কেন করছো? যবে থেকে তুমি ওই কিসের কথাটা বলেছিলে তবে থেকেই তুমি এরকম করছো। তারপরে আমরা দেখলাম যে হিমারি ব্লাশ করছিল। তারপরে নাতসুমি বললো যে তুমি এরকম রিয়াকশন কেন দিচ্ছ? তারপরে ওরা ওখানে আরো কথা বলছিল। তারপর নাতসুমি বললো যে এমনিতেও আমাদের দুজনের মাঝে ওই দিনকার কিছু হয়নি। হ্যাঁ আমি জানি ও আমার প্রথম ভালোবাসা, কিন্তু এটা তো কোথাও লেখা নেই যে ওর জন্য এখনো আমার মনে ফিলিংস আছে। তখন হিমারি এসে ওকে জুস দিয়ে মুখ বন্ধ করে দেয়। তারপরে ও চলে যেতে যেতে বললো যে তুমি বেশি মাথা খাটিও না। ওর চলে যাবার পর নাতসুমি ভাবছিল যে হিমারি ওরকম রিয়াকশন কেন দিয়েছিল। তখন নাতসুমি বললো যে ওই মেয়েটা যখন যা ইচ্ছে খুশি করে। তারপরে আমরা দেখলাম যে নাতসুমি নিজের ল্যাবে কাজ করছিল, আরো বলছিল যে ফুলকে কিভাবে কালার করা হয়। রিন প্রচুর মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিল, আর হিমারি প্রতিবারের মতনই ওখানে বদমাশি করছিল। তখনই নাতসুমি বললো যে রিন তুমি একে একটু দেখে নাও। তারপর রিন হিমারিকে ধরে নেয় যাতে ও কিছু করতে না পারে। তখন হিমারি নাতসুমির কাছে গিয়ে বললো যে যদি এখানে রিন না থাকতো তাহলে আমরা আবার কিস করতে পারতাম। তখনই নাতসুমি রেগে গিয়ে বলে যে আরে তুমি কিরকম ধরনের কথা বলছো এগুলো? তারপরে ওরা ওই কিসের কথা নিয়ে প্রচুর ঝগড়া করছিল। ঝগড়াটা এরকম ভাবে হচ্ছিল যে আমি তোমাকে করতে চাইছিলাম কিন্তু তুমি আমাকে করতে দাওনি, কিন্তু আমি তো তোমাকে করতে দিয়েছিলাম। এরকম ভাবে ওরা আরো ঝগড়া করছিল। এইসব দেখা আর শোনার পর রিন প্রচুর অবাক হয়ে যায়। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। রিন যখন ওখান দিয়ে চলে যায় তখন হিমারি প্রচুর হাসছিল, আরও নাতসুমির প্রচুর মজা ওড়াচ্ছিল। তখন নাতসুমি রেগে গিয়ে হিমারির হাত ধরতে যাচ্ছিল। তখনই হিমারি নাতসুমির হাত ধরে ওর উপর শুইয়ে নেয়। তারপরে হিমারি বলছিল যে যদি আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হয় তাহলে আমরা দুজন বিয়ে করে নেবো। তখনই নাতসুমি বললো যে আমরা তো এইসব কথা মজা করে বলেছিলাম তাই না? তখনই হিমারি বললো যে তুমি যদি চাও তাহলে আমরা ভালোবাসার অনুভব করতে পারি একে অপরের সাথে। তখন নাতসুমি বললো যে আমরা বেস্ট ফ্রেন্ড, আমরা এইসব কি করে করব? তারপরে ওরা দুজন একে অপরকে কিস করতে যাচ্ছিল। তখনই হঠাৎ করে হিমারির ফোন থেকে আওয়াজ আসে। তখনই নাতসুমি বললো যে তুমি কি করলে? তারপরে নাতসুমি ফোন চেক করে দেখলো যে যখন ওরা দুজন কিস করতে যাচ্ছিল তখন ও ফটো তুলে নিয়েছিল। এইসব দেখার পর নাতসুমি প্রচুর রাগ করছিল, আর হিমারি ওখানে নাতসুমি প্রচুর মজা ওড়াচ্ছিল। তখন নাতসুমি মনে মনে ভাবছিল যে ওই সময় আমরা প্রচুর কাছাকাছি ছিলাম। তারপরে হিমারি মনে মনে বলছিল যে আমি নিজের উপর কন্ট্রোল করতে পারছিলাম না। এইটা বলার পর ও তাড়াতাড়ি করে ওখান দিয়ে বেরিয়ে যায়। তারপরে আমরা নাতসুমিকে দেখতে পেলাম ও বুঝতে পারছিল না যে হিমারি ওর সঙ্গে কি করতে চাইছে। তারপরের সিনে আমরা দেখতে পেলাম যে নাতসুমি আর মাকিসিমা একসাথে কথা বলছিল আর রিনকে নিয়ে কথা বলছিল। তারপরে মাকিসিমা বলে যে ও কি তোমাকে বলেছে শেষ পর্যন্ত ও নিজের রাজকুমার পেয়ে গেছে, যার জন্য ও এত বছর ধরে ওয়েট করছিল। তারপরে নাতসুমি বলে যে তুমি নিজের বন্ধুর ব্যাপারে এরকম কথা কি করে বলতে পারো? তারপরে মাকিসিমা বলে যে আমি তো এটাই বুঝতে পারছি না যে ওর কিরকম কোয়ালিটির ছেলে পছন্দ। তারপরে নাতসুমি বলে যে তুই ভুলভাল কথা বলা কম কর, আর হিমারিও কয়েকদিন ধরে এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে কে জানি। এই কথাটা শোনার পর মাকিসিমা অবাক হয়ে যায়। তারপরে ও জিজ্ঞেস করলো যে তুমি কিরকম বিষয়ে কথা বলছো? তারপরে নাতসুমি 2-3 দিন ধরে যেই সব কথা হচ্ছিল সেগুলো মাকিসিমাকে বলে দেয়। ওই সমস্ত কথা শোনার পর মাকিসিমা প্রচুর খুশি হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পেলাম যে নাতসুমি রিনকে ফ্লাওয়ার হেয়ার ক্লিপ দেখাচ্ছিল। রিনের ওই হেয়ার ক্লিপটা প্রচুর পছন্দ হয়। নাতসুমি ওকে ওই হেয়ার ক্লিপটাকে ওর চুলে পড়তে বলে। নাতসুমি প্রচুর পিকচার ক্লিক করে কিন্তু একটাও পিকচার ভালোভাবে ওঠেনি। তারপরে নাতসুমি ভাবছিল যে রিন হিমারির থেকে অনেকটাই আলাদা, কারণ হিমারি এইসব কাজে প্রচুর পারফেক্ট। তারপরে নাতসুমি রিনের কাছে গিয়ে বলে যে আমরা অন্য কোনো দিন পিকচার ক্লিক করব। তখন হিমারি বলে যে টেনশন নিও না, তুমি এইসব কাজ আমার পর ছেড়ে দাও। তারপরে ও রিনের পাশে যায় আর ওর কানে কিছু বলে। তখন রিন স্লো মোশনে নিজের মুখ ঘোরায়। তখনই নাতসুমি পিকচার ক্লিক করে নেয়। এইসব দেখার পর নাতসুমি প্রচুর অবাক হয়ে যায়, কারণ এখন পুরো পারফেক্ট পিকচার এসেছিল যেরকম ওর দরকার ছিল। নাতসুমি প্রচুর খুশি ছিল, কিন্তু আমরা দেখলাম যে রিন প্রচুর লজ্জা পাচ্ছিল। নাতসুমি তো কিছু বুঝতে পারছিল না যে এ এত লজ্জা পাচ্ছে কেন। তখন হিমারি বলে যে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম, এই কথাটাকে সিরিয়াস ভেবে নিও না। তখন রিন রেগে গিয়ে হিমারিকে মারতে যাচ্ছিল। তারপরের সিনে আমরা দেখলাম যে হিমারি আর নাতসুমি বাড়িতে যাচ্ছিল।
করছিল। তখন নাতসুমি বলল যে তুমি ওর কানে কি বলেছিলে? তখনই হিমারি বলল যে আমি বলবো না। তারপরে বলছিল যে রিন তো তোমাকে বলে দিয়েছে, তুমি কবে রিনের কথার উত্তর দেবে? তখনই নাতসুমি বলল যে আমার এইসব জিনিসের উপর মন দেওয়ার ইচ্ছে নেই, এখন আমাকে আমার এসএসসিএসসির উপর ভালো করে কাজ করতে হবে। তারপরেও বলল যে পিকচার তো ভালো ক্লিক করা হয়ে গেছে, এখন ওই বাড়িতে গিয়ে ওগুলোকে এডিটিং করবো। তারপরে হিমারি বলল যে আমি যদি কোনোদিন কাউকে ভালোবাসি তাহলে এটা কনফার্ম যে ওটা তুমি নও। এইটা শোনার পর নাতসুমি অবাক হয়ে যায়। তারপরে নাতসুমি পাস্টের কথা ভাবলো আর বললো যে এমনিতেও আমার খুবই ভালো বন্ধু। তারপরে হিমারি হেসে হেসে ওখান দিয়ে চলে যায়। তারপরে আমরা হিমারিকে দেখতে পেলাম ও বাড়িতে ছিল আর ও প্রচুর মন মরা ছিল। তারপরে ও ভাবছিল যে নাতসুমি আমাকে রিজেক্ট করে দিয়েছে। তো গাইস প্রপোজ কখন করেছে যে রিজেক্ট করার কথা আসছে? তোমরা যদি জানো গাইস তাহলে কমেন্টে অবশ্যই বলবে। এমনিতেও আমরা খুবই ভালো বন্ধু। তারপরে ও প্রচুর মন মরা হয়ে বললো যে ও যাকে ভালোবাসতো ফাইনালি তার সঙ্গে ওর দেখা হয়ে গেছে। তারপরে আমরা দেখলাম যে ও প্রচুর মন মরা ছিল, কারণ ওর বন্ধু ওর কাছ থেকে প্রচুর দূরে চলে যাবে। তারপরে সিন চেঞ্জ হয় আর নাতসুমি একটা নতুন অ্যাসেসরিজ বানিয়ে নিয়েছিল, তাই জন্য ওরা পার্টি করছিল। ওখানে হিমারি মাকিসিমার প্রচুর মজা ওড়াচ্ছিল। তারপরে বললো যে তোমাকে তো নাতসুমি ইনভাইটও করছিল না, ও তো আমার মন বড় তাই জন্য আমি তোমাকে ডেকে নিয়েছিলাম। তারপরে মাকিসিমা আর হিমারির মধ্যে প্রচুর ঝগড়া হচ্ছিল। তারপরে মাকিসিমা বললো যে তোমার নতুন প্রোডাক্ট কি দেখাও। তারপরে ও বের করে দেখায় আর ওটা ফ্লাওয়ার হেয়ার ক্লিপ ছিল। ওইটা দেখার পর কারুর চোখ ওখান দিয়ে হাঁটছিলই না। তারপরে নাতসুমি বললো যে আমি এইটাকে রিনকে দেবো। তারপরে হিমারি হাসতে হাসতে বললো যে এটা তোমার একটা মাস্টার পিস আর এটা প্রচুর সেল হবে। তারপরে ওই ক্লিপটার পিকচার ক্লিপ করছিল, মানে ওখানে কিরকম একটা করছিল। হিমারির সমস্ত কথা মাকিসিমা একদম মন দিয়ে শুনছিল। তারপরে নাতসুমি বললো যে তুমি এরকম হারকাত করো না। তারপরে মাকিসিমা বললো যে সবথেকে বেটার এটাই হবে যে তুমি রিনকে নিজের হাত দিয়ে ওই ক্লিপটা পরিয়ে দাও। এইটা শোনার পর রিন অবাক হয়ে গেছিল। তারপরে ও ক্লিপ পরার জন্য রেডি হয়ে যায়। তারপরে নাতসুমি রিনের চুলে ওই ক্লিপটাকে লাগিয়ে দেয়। তারপরে আমরা দেখলাম যে রিনের প্রচুর ভালো লাগে। তারপরে ও নাতসুমিকে ধন্যবাদ বলে। এইসব দেখার পর হিমারি আর মাকিসিমা বলছিল যে আরে আমাদের দ্বারা দেখা যাবে না তোমাদের এত ভালোবাসা। তারপরে নাতসুমি রেগে গিয়ে বলেছি এরকম অ্যাক্টিং করার দরকার নেই। তারপরে মাকিসিমা বলে যে তোমাদের এই পিকচার গুলো দেখার পর আর তোমার এই প্রোডাক্টকে দেখার পর আমি এতটুকুতে বলতেই পারি যে তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। আমার হিসাবে তোমাকে রিনকে নিজের মডেল বানিয়ে নেওয়া উচিত। এইসব কথা শোনার পর রিন কিছু মুখে বলছিল না, কিন্তু ওর মুখ দেখে বোঝাচ্ছিল যে ও রাজি ছিল। তারপর নাতসুমি বলে যে আমি এর বিষয়ে বেশি ভাবিনি, কিন্তু আমি এটাকে প্রেফার করতে পারি। তখনই আমরা দেখলাম যে হঠাৎ করে হিমারি প্রচুর রেগে গেছিল আর মাকিসিমা এই জিনিসটাকে ভালোভাবে নোটিস করে নেয়। তখনই হিমারি নিজের মুড চেঞ্জ করে বললো যে আমারও মনে হয় মাকিসিমার আইডিয়া খুবই ভালো, রিন একটা মডেল হিসাবে প্রচুর ভালো। তারপরে মাকিসিমা হিমারির কাছে গিয়ে বললো যে ও যদি মডেল হয় তাহলে তো তোমার প্রবলেম হয়ে যাবে তাই না? তখনই হিমারি বললো যে তুমি বলতে কি চাইছো? তখনই নাতসুমি ওদের দুজনকে শান্ত করার চেষ্টা করছিল। তারপরে ওরা দুজন ওকে চুপ করিয়ে দেয়। তারপরে ওরা দুজন অনেক কথা বলছিল আর ওই সময় হিমারির অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। মানে ওরা ওখানে এটা ডিসকাস করছিল যে রিনকে মডেল হিসাবে বাঁচা উচিত কিনা। তারপরে নাতসুমি রাজি হয়ে যায়। এইটা শোনার পর হিমারি বললো যে তুমি ভেবেচিন্তে বলছো তো? তখনই নাতসুমি বললো যে তুমি তো বলেছিলে যে আমাদের মডেল চেঞ্জ করা উচিত, ওইটা আমাদের লাকি চামও হতে পারে। তুমিই তো বলেছিলে যে আমি রোম্যান্সকে অত ভালোভাবে এক্সপ্রেস করতে পারি না, ওই জন্য আমার প্রোডাক্ট বানাতে প্রচুর কষ্ট হয়, কিন্তু আমি যদি এর সঙ্গে থাকি কে জানে আমারও ভালোবাসা হতে পারে। এরই জন্য আমার রিনের মতন একজনের দরকার ছিল। আমরা এখন এই কথাটাকে এখানেই রেখে দিই। তারপরে আমরা দেখলাম যে হিমারি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করছিল। তখনই নাতসুমি বললো যে তোমার কি হয়েছে? তারপরে হিমারি জল বের করে নাতসুমি মাথায় ঢেলে দেয়। তারপরে ও প্রচুর ভালোবেসে প্রচুর সুন্দরভাবে বললো যে আমাদের যে বন্ধুত্বটা আছে সেটাকে আমি এখানেই শেষ করলাম। আমি মজা করছিলাম গাইস। ও এই কথাটা প্রচুর চিল্লি বলে। এই কথাটা শোনার পর নাতসুমি প্রচুর জোরে চিল্লিয়ে ওঠে। তো গাইস এর পরের এপিসোড মজাদার হতে চলেছে। তোমরা যদি এর পরের এপিসোড চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নাও। আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। টাটা বাই বাই, আবার যেন তোমাদের পরের ভিডিওতে দেখা হবে।